উইকেন্ডে বাঙালির সেরা ডেস্টিনেশন দীঘা। এই পর্বে আমি আপনাদের যে হোটেলটি দেখাবো তার নন এসি রুমগুলি বেশ বড়, আর প্রত্যেকটি রুমে রয়েছে টিভি। এর আগে দীঘা শিবালয় রোডে আমি দুটি হোটেল দেখিয়েছি, এই হোটেলটিও শিবালয় রোডে অবস্থিত। এই হোটেলে আসার জন্য ওল্ড দীঘা বাসস্ট্যান্ড থেকে আপনাকে শিবালয় মোড়ে আসতে হবে। সেখান থেকে সামনের দিকে 300 মিটার এগিয়ে গেলেই আপনি পাবেন এই হোটেলটি। আর আপনি যদি দীঘা রেল স্টেশন থেকে আসতে চান, টোটো ধরে হোটেলের নাম লজ আনন্দম বললেই আপনাকে পৌঁছে দেবে এই হোটেলে। আর সামনেই দেখতে পাচ্ছেন দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছে। সামনে যেহেতু দুর্গাপুজো, তাই ওল্ড দীঘা জুড়ে অনেক দুর্গাপুজো হয়। তাই দুর্গাপুজোর সময় আপনারা যদি দীঘা বেড়াতে আসেন, এখানে এসে কিন্তু মাকে দর্শন করতে পারবেন। আর একদম সামনেই দেখুন আমার আজকের হোটেল লজ আনন্দম। শিবালয় রোডের ওপরে একদম রাস্তার ওপরে আপনি এই হোটেলটি পাবেন। এই হোটেলে 3টি ফ্লোরে এসি নন এসি মিলে অনেক রুম আছে। তার মধ্যে বেশ কিছু রুম আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এদের রিসেপশন এরিয়াটাও বেশ বড়। আপনি যতক্ষণ না রুম পাচ্ছেন এখানে বসে বিশ্রাম নিতে পারেন। আমার সাথে এই হোটেলে কয়েকটি রুম দেখুন। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি। আছে ভেতরে কেউ নেই? এই যে এখানে রুম, খুব সুন্দর রুম। একটা ড্রেসিং টেবিল আছে, এখানে টিভিও আছে। আর বেডটা আরেকবার দেখাই। মোটামুটি 3 জন থাকা যাবে, কিং সাইজ বেড। আচ্ছা, যারা ছিলেন এখানে তাদের ব্যাগপত্র রাখা আছে, একটা টেবিল, দুদিকে দুটো চেয়ার। আর এই হোটেলের রুম থেকে রাস্তা শিবালয় রোড, উল্টো দিকে রিসা গেস্ট হাউস। থেকে রুমটা দেখিয়ে দিই। এখানে টিভি, আয়না, আর এইদিকে একটা ডাস্টবিন দেওয়া আছে। রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। ঢুকেই বাঁদিকে বেসিন, বেসিনের উপর আয়না আছে, কোমোড আছে, এখানে শাওয়ার, বালতি মতো দেওয়াই আছে। এটা রুম নাম্বার 108। 108-এর ভেতরটা দেখাচ্ছি। যারা ছিলেন তাদের পারমিশন নিয়েই আমি ভেতরে ঢুকছি। এটাও বেশ বড় রুম, রুম সাইজটাও বেশ বড়, গ্রাউন্ড ফ্লোরে হলেও। এখানেও ঠিক ড্রেসিং টেবিল আছে, টিভি আছে। বেডটা 3 জন শোয়া যাবে, 3 জন শোয়ারই বেড। 2 জন বড়, সঙ্গে একটা বাচ্চা থাকলে আরামসে এখানে শোয়া যাবে। আর আগের রুমটা যেমন ছিল, দুদিকে দুটো চেয়ার, মাঝখানে একটা টেবিল, আর এই জানলা খুললেই রাস্তা দেখা যাচ্ছে। আর এই রুমের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা ঢুকেই ডান দিকে বেসিন, আয়না আছে, কোমোড আছে, আর জলের বালতি মতো দেওয়াই আছে, আর শাওয়ার আছে। এইগুলো রুম নাম্বার 108-এর ওয়াশরুমটা। এই হোটেলের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এটা ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোরের একটা রুম রিভিউ দেবো। এই হোটেলের সেকেন্ড ফ্লোরে 301 নাম্বার রুম। রুমটা আমি ঢুকেই দেখতে পাচ্ছি বেশ বড় রুম, এসি রুম। আর মনীষা যে আমাকে রুম দেখানোর জন্য এনেছে, এটা 4 বেডেড একটা রুম, রুম নাম্বার 301। বাঁদিকে একটা সিঙ্গেল বেড, আর ডান দিকের বেডটায় 2 জন বড়, 1 জন বাচ্চা থাকতে পারবে। আর সিঙ্গেল বেডের মাথায় একটা পাখা দেওয়া আছে, এখানে পাখা চলছে, এসি আছে, আর এইখানে টিভি আছে, আর একটা সোফাও দেখতে পাচ্ছি। আর
এইখানে মিরর, একটা ওয়ার্ড্রপ, আর এই দিকে জানালা। রুমটা এই দিক থেকে আরেকবার দেখিয়ে দিই। বড় রুম, খুবই বড় সাইজ রুমটা। 4 বেড, 4 জন থাকতে পারবে এই রুমটায়। চার্জিং পয়েন্ট আছে, 2টো চার্জিং পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি। এবার আমি দেখাবো এই রুমের ওয়াশরুমটা। ওয়াশরুমটা ঢুকেই বাঁদিকে বেসিন, মিরর, কোমোট আছে দেখতে পাচ্ছি, গিজারও আছে। এই রুমটা গিজার আছে আর শাওয়ারও আছে এখানে। খুব বড় একটা ওয়াশরুম। সেকেন্ড ফ্লোরে করিডোরটাও খুব সুন্দর, ফাঁকা খোলামেলা। আর হোটেল আনন্দম দুদিকেই সিঁড়ি আছে, এইদিকে একটা সিঁড়ি আছে, দেখিয়ে দিই। এটা বোধহয় এমার্জেন্সি। ফ্রন্টে যে সিঁড়িটা আছে মেন এন্ট্রান্স থেকে হোটেল আনন্দমের, এটা বারান্দা, খুব সুন্দর। সাগনিকে এখানে অনেকগুলো বন্ধু পেয়ে গেছে, তাদের সঙ্গে ভিডিও গেম খেলছে। আমি একজনকে দেখতে পাচ্ছি, তারাও এসছে। এই রুমটা অনেক বড়, রুমে আছে যারা, বেশ বড় রুম। এখানেও এই এনারা সবেমাত্র এসছেন। বেডটাও খুব বড়, 4 জন থাকা যাবে। 3 জন তো থাকাই যাবে, একটা বাচ্চা হলে 4 জনে এই রুমে থাকতে পারে। এই যে ওয়াশরুমটা, ঢুকে ডান দিকে বেসিন আর কমোড। এখানে আরোর ব্যবস্থা আছে, জলের কোনো অসুবিধা নেই এই হোটেলে। জলের কোনো অসুবিধা নেই, খাবার জল সুন্দর অ্যাভেলেবেল। সেকেন্ড ফ্লোরে 307, রুম নাম্বার 307। এটা রাস্তার দিকে, এখানে 3 জন থাকতে পারবে এই বেডটা। আর 2টো জানালা আছে, ছোট্ট সোফা আছে। এখানে জানালা থেকে রাস্তা দেখা যাচ্ছে, শিবালয় রোড। 307 নাম্বার রুমের জানালা থেকে পুরো রাস্তা দেখা যাচ্ছে। এবার জগন্নাথ মন্দির দেখতে দেখতে এই হোটেলের রুমের ভাড়া বলে দিই। এই হোটেলের ডবল বেড নন এসি রুমের ভাড়া শুরু 700 টাকা থেকে, সিজন অফ সিজনে বাড়তে পারে। আর ডবল বেড এসি রুমের ভাড়া 1200 থেকে 1500 টাকা থাকে। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।